এই ভিডিওটা এইটুকুনি থাকবে, তোমাদের দেখালাম আমরা। আরে দাঁড়া দাঁড়া, হাসি পেয়ে গেছে। টেক টু, গো। আমি তুই এটা খা, আমি এটা খাই। ওকে, তো কোনটা টেস্ট করছিস তুই? কফি শেক, হাউ ইজ ইট? কথা বলতে হবে না, এটা আমি ফাস্ট ফরওয়ার্ডে দেবো। Hello guys, welcome back to my vlog again. This is day 3 from Darjeeling and good morning. এখন বাজে হচ্ছে সকাল 10টা। একটু লেট হয়ে গেছে, বাট এখন আমরা বেরোবো দার্জিলিং এর, একটু চারিপাশটা ঘুরবো, কয়েকটা জায়গায় যাবো। কোথায় কোথায় যাবো? রোপওয়ে, মহাকাল টেম্পল। রোপওয়েতে চড়বো আজকে আমরা, ইচ্ছা আছে রোপওয়েতে চড়ার। লাইন হয় রোপওয়েতে, এটাই এইটুকু জানি, সো টাইম লাগবে। মহাকাল টেম্পল আছে, এগুলো আছে, আর লোকাল সাইট সিনস, তো টাইম লাগবে। সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। তো আমরা লাঞ্চ বাইরে করব, ব্রেকফাস্ট আমরা হোটেলে করব। আর আমাদের হোটেলটা হচ্ছে, তোমাদের যদি আমি ডাইরেকশন বলি, দার্জিলিংয়ের যে নিউ সার্কিট হাউস আছে, নিউ সার্কিট হাউসের ঠিক উপরের রাস্তাটাতে। সো যদি তোমরা কেউ আসতে চাও এই হোটেলে, আমি কন্ট্যাক্ট ডিটেল সব দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। অর তোমরা হোটোফাইলস ট্যুর থেকে বুক করতে পারো, যেখান থেকে আমরা এসেছি, আমাদের সব ট্রিপ যেখান থেকে আমরা করি। সো সব ডিটেলস আমরা দিয়ে দেবো ওখানে ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো। সো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। সো এটা হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, লুচি, আলুর তরকারি আর সিময়ের পায়েস, বাঙালি ব্রেকফাস্ট। আর এটার সাথে ব্রেড আর বাটারও ছিল অপশানে। সো এটা এবার কমপ্লিট করে আমরা বেরোবো, চল। রতনদা ফোন করেছিল কেন? কেমন ঘুরছি না ঘুরছি, রাস্তায় বললো কারোর জন্য কিছু কিনতে হবে না, আমার জন্য 4টে কিনে সব কেনা বন্ধ করে ওর জন্যই 4টে কিনতে হবে। কি 4টে? 4টে যে কোনো জিনিস, গরম জামা কাপড়, দার্জিলিং থেকে যা পাওয়া যায়। এটা অনেকটা মেট্রোর মতো লাগে না? আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট, যেটা হচ্ছে রোপওয়ে। সামনে লাইন আছে, জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। অনেকক্ষণ লাইন দিয়ে টিকিট কাটতে হবে, টাইম নিতে হবে এখন, সো টাইম কনজিউমিং হবে এটা। বাট তার আগে তোমাদের এই নিচের একটা দেখাচ্ছি, এটা একটা স্কুল, ঠিক আছে? তো স্কুলের এই সামনের কোর্টটা হচ্ছে বাস্কেটবল কোর্ট। মানে এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার এখানে। আই ডোন্ট নো, আমাদের স্কুলে তো মাঠও ছিল না নিজেদের। স্যাড লাইফ। সো লেটস নট গো অন দ্যাট। আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্পট আজকের দিনের, যেটা হচ্ছে রোপওয়ে। অ্যান্ড হোপফুলি সামনে টিকিট কাউন্টার। হ্যাঁ, তো আজকে ওয়েদারটা এমনিতেই খারাপ। তো এরা যারা ম্যানেজমেন্টে আছে তারা বলছিল যে বেশি কেবলস চালাতে পারবে না, বিকজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর আরেকটা জিনিসও হয়েছে, যেটা আমি তোমাদের বলছি কিছুক্ষণ পর। ভেরি মাচ আনফর্চুনেট। তো খুব দুঃখের সাথে আমাদের এখানে ফিরে যেতে হচ্ছে, বিকজ রোপওয়েতে হচ্ছে সকাল 5টা থেকে টিকিট কাউন্টার খুলে দেয় নাকি, 5টা থেকে টিকিট দেওয়া শুরু হয়, যেটা চলে 7টা অবধি লাইন দিয়ে। আর আপাতত টিকিট শেষ হয়ে গেছে, 250% এখন ম্যাক্সিমাম করে দিয়েছে ওয়েদারের জন্য মোস্ট প্রবলি, যেটা বললো। সো টিকিট পাইনি আমরা, তাও বলছিল যে 5 ঘন্টা ওয়েট করলে পেয়ে যাবে, বাট 5 ঘন্টা ওয়েট করা সম্ভব না একেবারে এখানে, বিকজ
তাও 100% শিওরিটি নেই যে 5 ঘন্টা ওয়েট করে টিকিট পাবো কি পাবো না। সো উইদাউট রোপওয়ে চেপে আমাদের এখন ফিরে যেতে হচ্ছে। আর এই যে স্কুলটা তোমাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে সেন্ট জোসেফ স্কুল, যেটা এখানে প্রণব মুখার্জি আমাদের প্রেসিডেন্ট যে ছিলেন, মারা গেছেন, তিনি এই স্কুলে পড়েছেন, প্লাস নেপালের রাজাও পড়েছেন এই স্কুলে। সো দ্যাটস সেন্ট জোসেফ স্কুল। সামনে মা বাবারা কষ্ট করে হেঁটে যাচ্ছে রোপওয়ে না চেপে, দুঃখের সাথে। আমরা তাও বললাম যে কালকের দিনটা আমাদের কাছে ছিল, আমরা কালকেই রিটার্ন যেতাম এনজিপি, সো ভেবেছিলাম যে কালকে রোপওয়ে চেপে যাব, বাট কালকের টিকিটও আজকে দেবে না। আমরা ভেবেছিলাম যে কালকের টিকিটটা আজকে কেটে নেবো, তো বললো যে কালকের টিকিট কালকেই 5টার সময় লাইন দিয়ে কাটতে হবে। সো আনফর্চুনেটলি এটা হবে না। প্লাস এই ওয়েদার খারাপ এখন, তো ওয়েদার খারাপের জন্য রোপওয়ের যেটা বৃষ্টি পড়লে বা হাওয়া দিলে রোপওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ থাকে, কেবলগুলো। সো ওটার জন্যও একটা ইম্প্যাক্ট পড়ছে প্যাসেঞ্জার কমিয়ে দেওয়ার। সো আর কি করা যাবে, এবার দেখা যাক পরের কোথায় যাওয়া যায়, গাড়িতে ওঠা যাক। राकेश इधर रॉक क्लाइंबिंग करने देते हैं अभी? करने देते हैं? चलो चलो रॉक क्लाइंबिंग করে আসি। अरे की ओ बाबा इंस्ट्रक्टर है ना सब है। अरे করতে দাও ভাই, কি দরকার বাবা? ও বাবা চলে এসেছি আমাদের আরেকটা স্পট, যেটা মেনলি আমাদের জন্যই ফোকাসড, রক ক্লাইম্বিং। তো আমরা ওখানে গিয়ে দেখবো যদি করা যায়, বাট জানি না করা যাবে কি না এখন, বিকজ কতক্ষণ টাইম লাগবে বা কত লাইন আছে সেটার উপর ডিপেন্ড করছে। তো এই যে সামনে দেখতে পাচ্ছ তোমরা, এক্সাইটিং। চলো যাওয়া যাক। সামনে মোস্ট প্রবাবলি লাইন আছে অনেক। হবে লাইন আছে, ট্রেনিং দিচ্ছে কোথায়? সো গাইজ উই আর ব্যাক। আনফর্চুনেটলি আমরা রক ক্লাইম্বিং করতে পারিনি, বিকজ এখন বাজে 12:30 আর ওটা চালু হবে 1টা থেকে 1:30 থেকে। তো টাইম ফার্স্টে ট্রেনিং হবে, দেন তারপর উঠতে হবে, তো অনেক টাইম দেখালাম। ওরা ট্রেনিং দিচ্ছে ওদেরকে, মানে অনেক গ্রুপের সাথে এসছে ওরা, তো ওদের ফার্স্টে ট্রেনিং দেবে, দেন যারা মানে আমাদের মতো পাবলিকরা নুবরা তারপর ওদেরকে ধরবে। সো ওটা ডেটটা তো বেসিক্যালি এটা 2-3 দিনের ক্যাম্প পুরো। তো 2-3 দিন ধরে ট্রেনিং হয়, লাইক ফার্স্ট ফেজ হয়, সেকেন্ড ফেজ হয়, থার্ড ফেজ হয়, ওরকম করে এটা। সো তো এই আর কি হয়নি ওটা, দিনটা খুব বেকার যাচ্ছে গাইজ। তো রোপওয়ে হলো না, রক ক্লাইম্বিংও হলো না, আর বেঁচেও কিছু নেই, জানি না। তো দেখা যাক আর কি করা যায়। ইয়া চলো স্টে টিউন। স্কুলে মনে আছে কি হয়েছিল, শুধু তোমার জন্য শুধু কলেজটা, স্কুলটাকে কলেজ বানিয়ে দিয়েছিল।
সো ফাইনালি একটু ঘোরাঘুরির পর আমরা আরেকটা স্পট আমাদের চলে এসেছি, সেটা হচ্ছে পিস পাগোড়া। মেনলি এই জিনিসটা, এটা তো তোমরা দেখে থাকবে অনেক ফটোজে দার্জিলিংয়ে। টুরিস্ট অ্যাট্রাকশন এটা একটা। চারিদিকটা হচ্ছে জঙ্গল আর মাঝে এই জিনিসটা। খুবই পিসফুল একটা জায়গা, হাওয়াও দিচ্ছে একটু। আর এতগুলো আমাদের সিঁড়ি উঠে তারপর ওখানে যেতে হবে। একটা বুদ্ধার স্ট্যাচু আছে, তোমরা ওখানে দেখতে পাচ্ছ যদি ফোকাস করতে পারো। তো চলো ওঠা যাক, যাওয়া যাক আমাদের। সো ওটা হচ্ছে পিস পাগোড়া, আর এখান থেকে নেমে এসে সামনের দিকেই হচ্ছে এটা জাপানিজ টেম্পল। তো তোমরা যদি এখানে আসো তো তোমরা দুটো কভার করে নিতে পারো, একটা হচ্ছে জাপানিজ টেম্পল আর একটা হচ্ছে পিস পাগোড়া। জুতো খুলে ঢুকতে হবে, সো আমি ঢুকিনি, সো তাই দেখাতে পারলাম না ভিতরটা। এখানেও জুতো খুলেই ঢুকতে হবে, তো খুবই প্রবলেমেটিক। আমি জুতো খুলতে একদমই রাজি না, তো আমি খুলবও না। প্লিজ ডোন্ট মাইন্ড যে আমি কিছু দেখাতে পারছি না ভিতরে। আর এখান থেকে বেরিয়ে আই গেস এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, বিকজ খিদেও পেয়েছে। সামনে কোনো রেস্টুরেন্ট বা কিছু থাকলে যাব, দেখি কি খাওয়া যায়। চলো যাই। The day was very disappointing for us, but finally we got our mood back সেই দিন যখন আমরা পিস পাগোড়া থেকে ফিরে অনেক কষ্ট করে ক্যাভেন্ডার্সে বসার জায়গা পেলাম। অবভিয়াসলি লাঞ্চ করার জন্য, বাট নেভার মাইন্ড, কিছু তো হ্যাপিনেস এলো ওই দিনের। সো ফাইনালি সব ঘোরা কমপ্লিট করে আমরা এখন এসেছি হচ্ছে দার্জিলিং মেলে কেভিন্ডার্সে খেতে। ফাইনালি কেভিন্ডার্সের এই টাইমটাতে জায়গা পেয়েছি এখন, বিকজ আমরা দুদিন ধরে ঘুরছি, দুদিনে একটা ফোটা জায়গা পাইনি। রাতে তো পাবেই না তোমরা জায়গা, ওটা আসা ছেড়ে দাও। সো এই টাইমটা এখন 2:45 বাজে, এই সময় আমরা খাবো। কি খাবো না, we are not having lunch at all, কি খাবো সেটা দেখতে হবে তোমরা একটু পরে। বাট ইম্পর্টেন্টলি আমরা জায়গাটা পেয়ে গেছি। আর মা বাবারা হচ্ছে আলাদা রেস্টুরেন্টে খাচ্ছে থালি, ওদের মাছ ভাত থালি। আর আমার মা হচ্ছে চিকেন হাক্কা নুডলস। তো ওদের তো ফিক্সড আছে, আমরা এখানে জায়গা পেয়ে গেছি, থ্যাংক গড। এবার খাওয়ার পালা, টেস্ট করার পালা। ফার্স্ট টাইম আমার এখানে কেভিন্ডার্সে খাবো। আমি যতটা হাইপ কেভিন্ডার্সে, অতটা কি হাইপ অ্যাকচুয়ালি সেটা কিনা বুঝতে পারবো। অবভিয়াসলি সেটা দেখার বিষয়। হ্যাঁ চলো দেখা যাক, লেটস সি। সো দিস ইজ হোয়াট উই হ্যাভ অর্ডার্ড। এটা একটা প্ল্যাটারের মধ্যে, যেটার কস্ট অ্যারাউন্ড 420 to 440। আর এটা বেকন বার্গার, যেটার প্রাইস হচ্ছে 160। আর আরও দুটো জিনিস অর্ডার করেছি, যেটা হচ্ছে হট চকলেট অ্যান্ড চকলেট শেক। চকলেট শেক না কফি শেক অর্ডার করেছিস? একটা কফি শেক, একটা হট চকলেট। তো ওটা এখনো দেওয়া বাকি আছে। সো লেটস স্টার্ট দ্য ইটিং প্রসেস। কেমন লাগছে কে? হাউ ওয়াজ দ্য টেস্ট? ভিতরে বেকন আছে, ওটা টেস্টটা ভালো লাগছে। ব্রেডটা একটু যদি হাউ ওয়াজ দ্য পর্কটা কেমন? পর্কটাও ভালো। ওকে, ব্রেডটা যদি একটু নরম হতো তাহলে একটু বেটার হতো। বাট ইটস ফাইন। রেট করবো না। Like have you had a good burger than this? আমি রেটের দিকে যাবো না, বিকজ আই এম নট আ ফুড ব্লগার। Let's keep it over here. But you had a like more good burger than this one, right? Obviously. Okay.
ভিডিও উঠছে না সো যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে যে ডে 3-তে আমাদের রুম চেঞ্জ করে দেবে, 3rd ফ্লোর করে দেবে, যাতে আমরা ভিউটা ভালো পাই। তো ভাবলাম একবার তোমাদের এই ভিডিওতে রুম ট্যুরটা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের নতুন রুম, মানে বাকি দুটো রুম নিচেই আছে ফার্স্ট ফ্লোরে যেরকম ছিল, একটা রুমই জাস্ট উপরে ওরা ম্যানেজ করতে পেরেছে সামহাও। সো আগের রুমটা থেকে কম্পারেটিভলি অনেকটাই বড়, প্লাস দুটো বেড আছে, একটা সিঙ্গেল একটা ডাবল বেড। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ এখান থেকে যদি ক্লিয়ার স্কাই থাকে, যেটা আপাতত নেই, তোমরা ভিউ এখান থেকে সেরা পাবে। অ্যান্ড হোপফুলি এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে পারো। এটা হচ্ছে ব্যাপার। আর নর্মাল যেরকম টিভি, গিজার, বাথরুমে গিজার, বাথরুম তো সেম আছেই, ওটা কোনো আলাদা ডিফারেন্স নেই। এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। ম্যাল রোডটা হচ্ছে এই রাস্তা দিয়ে সোজা 1 কিলোমিটার মতো। সো এটাই। এরপরে জিনিসটা আসছে হচ্ছে তোমাদের যেটা বলবো, দাঁড়াও নিজের মুখটা দেখাই এবার। হ্যাঁ, তো ক্যামেরাটা ঘোরানোর একটাই কারণ যে কিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিই আজকের দিনে। ফার্স্ট অফ অল যেটা হচ্ছে রোপওয়েটা। রোপওয়ের সিন হচ্ছে যে ওখানে ম্যাক্সিমাম 260 জন, মানে 260 জন অ্যালাউড পার ডে, বিকজ অবভিয়াসলি বিকাল হয়ে গেলে ওরা ওই সার্ভিসটা কন্টিনিউ করবে না। প্লাস ওয়েদার খারাপ থাকলে ওটা তোমার রোপওয়েটা বন্ধ থাকবে। হ্যাঁ, বৃষ্টি তো, ঝড় বৃষ্টি যেটা বলেছিলাম তোমাদেরকে। সেকেন্ডলি হচ্ছে যে ওখানে তোমাকে যদি টিকিট নিতে হয় তো 5টা থেকে তোমাকে লাইন দিতে হবে, ভোর 5টা, কারণ 6:30 7টার মধ্যে সব টিকিট সব মানে বন্ধ হয়ে যায়। আর যদি তোমরা তারপরে যাও 10টা 11টায়, টিকিট ম্যানেজ করা নেক্সট টু ইম্পসিবল। কিন্তু ব্ল্যাকে দিচ্ছে 10% চান্স হচ্ছে তুমি ব্ল্যাকে টিকিট পাবে, যেটা ওরা 10 টাকা এক্সট্রা নেবে। টিকিটের নর্মাল প্রাইস হচ্ছে 250, রাইট? হ্যাঁ, 250, ওটা ওরা পার হেড নেবে হচ্ছে 260, 10 টাকা বেশি। তো ঠিক আছে, তাও মানা যায়, বাট তাও ওটার জন্য তোমাকে 5 ঘন্টা ওয়েট করতে হবে লাইনে দাঁড়িয়ে। তারপর ওরা যদি দেখে টিকিট আছে তাহলে দেবে তোমাকে। তো সিন এটাই। তো আমরা এই জন্য আর ওখানে দাঁড়ালাম না। তো যদি তোমরা রোপওয়েতে যেতে চাও তো অবভিয়াসলি যেতে পারো, যার তোমাদের ইচ্ছে। মানে অবভিয়াস খুব সুন্দর ভিউ পাবে ওখান থেকে, এটা সত্যি, ক্লিয়ার স্কাই থাকলে। আর না থাকলেও তো একটা মজা আছে, আলাদা এক্সপিরিয়েন্স ওটা একটা। বাট গেলে 5টার সময় যেতে হবে, আর যদি 5টার সময় না যেতে পারো তাহলে একটু ভোগান্তি আছে। সো এটাই ব্যাপার। বাদ বাকি তো সব ঠিক আছে। এবার সন্ধে হয়ে আসছে প্রায়, আমরা আবার একটু ম্যাল রোডের দিকে যাব। এসে পরে দেন ডিনারও করতে হবে। শুনলাম নাকি হোটেলে চাইনিজ কিছু ডিনার হবে, ফ্রাইড রাইস, চিলি চিকেন এন্ড অল। দেখা যাক কি হবে। সো আপাতত যাই ম্যাল রোডে, কিছু ভালো কিছু থাকলে দেখাবো তোমাদেরকে। সো ম্যাল রোডে গিয়ে আমরা আলাদা কিছু করিনি বা আলাদা কিছু পাইও নি, সেম অ্যাজ সেকেন্ড ডে। তো তাই আমি ভিডিও বানাইনি ওটার। আমরা চলে এসেছি ডিনার করতে। আছে ফ্রাইড রাইস, একটা চিকেনের আইটেম, প্লাস ওইদিকে হচ্ছে চিলি চিকেন, যেটা বলেছিল চাইনিজ প্ল্যাটার করবে ডিনারে, সেটাই করেছে। তো এবার আমরা খাবো, টেস্ট করা যাক। সো দ্যাটস ইট গাইজ, এই ভিডিওটা এটুকুনি থাকবে। তোমরা দেখতেই পেলে আমরা ডিনারে আজকে কি খেলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ হয়ে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। দেখা হবে এর পরের ভিডিওতে, যেটা হবে 4th পার্ট এই সিরিজের। আমরা এখান থেকে যাব হচ্ছে এনজেপি, মাঝে কয়েকটা স্পট পড়বে যেরকম মেরেক, দেন পশুপতি মার্কেট, সুখিয়া, গোপালধারা, এগুলো। তো ওইগুলো তোমরা পরের ভিডিওতে ভালো করে দেখবে। টেল দেন ভালো থেকো, শুভরাত্রি।